কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে মা যখন নিয়ে গেলেন মাদ্রাসায়, মুসলমানি শিখানোর জন্য যখন মাদ্রাসায় ভর্তি করলেন, উস্তাদকে বললেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন কয়, না উস্তাদজি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, এ বাবা কি পড়তে চাও, কি পড়তে চাও, পড়ো পড়ো। উস্তাদের সামনে কুতুবউদ্দিন এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনা দিলেন। আল্লাহর কালামের 15 পারা এক বসায় মুখস্থ শোনা দিলেন। এইবার উস্তাদ ডাক দেয়া কয়, বাবা কুতুবউদ্দিন, তোমার মা বলল আলিফ বা তা সা জিম তোমারে শিখাই মুরে যুবু বাবা, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম পড়া শুরু করেছো। কেন তোমার মা এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো তোমার মায়ের কাছে যাব। উস্তাদজি মায়ের কাছে আইসা তিনি আবদার করতেছেন, মা গো কেন তুমি এমন মজাক করেছ, কেন ঠাট্টা করেছ? তুমি তো বলেছ আলিফ বা তা সা শিখাবো, কিন্তু ছেলে তো আলিফ বা তা সা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ পড়তে পড়তে কোরআনের 15 পারা মুখস্থ শোনায় দিল। কেন তুমি এমন মজাক করেছ? মা তখন পর্দার আড়াল থেকে চোখের পানি মুছে আর ময় কয়, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কবে কোরআনের 15 পারার হাফিজ হইছে। আমি মা জানি না। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিন পেটে আসার পর থেকে আমি বেহুদা কোনো কথা বলতাম না। আমার কুতুবউদ্দিন পেট থেকে যদি শুনেছে কিছু, মায়ের কোরআন তেলাওয়াত শুনছে, যদি কিছু শুনেছে আমার কুতুবউদ্দিন মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। আমি যখনই দুধ পান করাইতাম, আমার কুতুবউদ্দিন দুধ পান করত আর কোরআনের তেলাওয়াত মায়ের জবানে শুনত। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকছে, কারণ আমি মা কোরআনের 15 পারার হাফেজা। কতবার আমি এই 15 পারা পড়েছি আমার কুতুবউদ্দিনকে পেটে নিয়ে, আর দুধ খাওয়ানোর সময় আমি মার নিজেও মনে নাই। মনে হয় মার জবানে তেলাওয়াত শুইনা হাফেজ হয়ে গেছি। এ যুবক একটু বলো বলো দেখি, ওর সময় যদি দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢোকে, যেই মা দুধ পান করানোর সময় গান শুনবে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তেলাওয়াত যদি ঢুকে গানও ঢুকবে, ঠিক না? এজন্য বলি গো মা, সন্তান যদি হাফেজে কোরআন বানাইতে চাও, আলেমে দ্বীন বানাইতে চাও, আদর্শ একজন ডাক্তার বানাতে চাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাতে চাও, মানুষের মতো মানুষ সন্তানকে বানাতে চাও, আগে মা ঠিক হয়ে যাও, আগে বাবা ঠিক হয়ে যাও। মার দায়িত্ব সন্তানের কাছে বাবার চেয়ে বেশি। নবী বলেন, আলমার আতুরাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন, যেই সন্তান মার কাছে বাবার কাছে লালিত পালিত হয়, বড় হয়, এই সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবার চেয়ে মাকে আল্লাহ জিজ্ঞেস বেশি করবে। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে, ছোট্ট বয়স তখনও মায়ের কাছে, বাবা ছিল ঘরের বাহিরে। এজন্য মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, দিনদার হয়, পর্দানিশীন হয়, সন্তান দিনদার হয়, নেককার হয়। পেটে সন্তান লয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে
নিয়ে যদি বেশি বেশি গান শুনে, এই সন্তানও গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, ব্রেইনি হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, সন্তান ব্রেইন ঢিলা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। হাজার লক্ষ কোটি টাকা সন্তানের তলে খরচ করতে পারো, তবু সন্তানের মেধার বিকাশ ঘটবে না যদি মা সন্তান পেটে নিয়ে বেপরদায় চলে, ঠিক কিনা? এজন্য মাকে আল্লাহ জিজ্ঞেস করবে দুইবার। সন্তানের ব্যাপারে বাবারে আল্লাহ জিগাইব একবার, মাকে আল্লাহ জিগাইব দুইবার। কারণ তোমাকে তোমার সন্তান বেশি টাইম পেয়েছে। এজন্য ভাইয়েরা ভালো করে ইয়াদ রাখবেন আমার মা বোনেরা, সন্তান বড় হওয়ার পর তার লাইনে আনার জন্য চেষ্টা করো, লাভ হয় না। কারণ কাদা মাটির মধ্যে যা খুশি তা লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। সন্তানের ছোট্টবেলার দিল দেমাগ কাদা মাটির মতো। এই বয়সে আপনি যা শেখাবেন, যা দেখাবেন, যা শোনাবেন, সব কিছু তার রেকর্ড হয়ে থাকবে। আর যদি বড় হওয়ার পর চেষ্টা করেন, ফিরায় আনার চেষ্টা করেন, লাভ হবে না রে যুবক। ঐশীর মতো ঘটনা ঘটবে। যখন বোঝানো দরকার, যখন তারে লাইনে আনা দরকার, যখন তারে মুসলমানি শেখানো দরকার, ওই বয়সে যদি না শিখান, বড় হওয়ার পরে চোখে পানি সারা, পানির বদলে রক্ত ঝরবে, তবুও লাভ হবে না। গন্ডগোল কোথায়? আজ আমাদের গন্ডগোলটা কোথায়? গোড়ায় গন্ডগোল। যেই গাছের চারায় যখন পানি দেওয়া দরকার তখনই পানি দিতে হয়। চারা যদি বড় হয়ে যায়, পানি দিয়েও কোনো লাভ হবে না, ঠিক কিনা? আমাদের শিশু বাচ্চাগুলি শিশুকালটাতেই তারে মুসলমানি শিখান। আর আপনাদের কথা চিন্তা করেই উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসের মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন। আপনাদের কথা চিন্তা করে যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, বানান, আপত্তি নাই। কিন্তু উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নিয়েছেন আপনার কথা ভেবে, আপনার সন্তানের লেখাপড়ার জীবনের শুরু যেন মাদ্রাসা থেকে হয়, তার শুরুটা যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়, তার শুরু যেন ইসলামী শিক্ষার দ্বারা হয়। তাহলে এই সন্তান ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, মানুষের মতো মানুষ হবে। আর যদি ইসলাম তারে শেখানো না হয়, হালাল হারাম চিনানো না যায়, জায়েজ না জায়েজ তারে বুঝানো না যায়, কলিজার ভিতরে যদি হালাল হারাম ঢুকায় দেওয়া না হয়, ডাক্তার হবে ঠিক, 20-30 হাজার টাকার লোভে পড়ে মানুষের জানও নিতে পারে। নরমাল ডেলিভারি কেস ভালো করে ডাক্তার জানে, নরমাল ডেলিভারি হবে, এরপরেও বিল কম আসবে, সিজার করলে বিল বেশি আসবে। ডাক্তার ভালো করে জানে সিজার লাগবে না, এরপরেও ভুল রিপোর্ট দেয়, সিজার করতেই হবে, না করলে বাচ্চা এবং মা দুজন মৃত্যুর মুখে আছে। যে ডাক্তার একজন সুস্থ মহিলাকে 30-40 হাজার টাকার লোভে পড়ে জীবনের জন্য অসুস্থ বানায় দিল, সিজার করে, এই ডাক্তারকে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়া বলেন, ডাকাত। যে ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইল, মানুষ মরল তো মরক, আমার কি, এরও আপনারা মানুষ কইবেন? যেরকম এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন? আল্লাহ বুঝাইলেন যার জীবনের শুরু কোরআন দিয়ে হবে না, যার জীবনের লেখাপড়ার শুরু কোরআনী শিক্ষার দ্বারা হবে না, জায়েজ না জায়েজ চিনবে না, হালাল হারাম বুঝবে না, সে যত বড় মানুষই হোক, তোমাদের কাছে মানুষ হতে পারে, আমি আল্লাহর কাছে মানুষ না, আমি আল্লাহর কাছে সে মানুষ না। আল্লাহ কোরআন শিক্ষার কথা শুরুতে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। এই কথা বোঝানোর জন্য মুসলমান সন্তানকেও সবার আগে কোরআন শিখাও, মানুষ বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়,
মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাতে হয়। আর মানুষ বানানোর একটাই পথ, সেটা হলো কোরআনের শিক্ষা। মানুষ বানানোর একটাই তরিকা। তরকারির পাতিলে চা জাল দিছে, তরকারির পাতিলে চা জাল দিলে এই পাতিলের আসর চার উপরে পড়ছে, তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? মা হলো একটা পাত্র, বাবা হলো পাত্র। বাচ্চার জীবনের শুরু বাপ মাকে দিয়া, এজন্য এই পাত্রের আসরটাই সর্বপ্রথম সন্তানের উপরে পড়ে। বাবা যদি সন্তানের সামনে সিগারেট খায়, মনে রাখবেন এই বাচ্চা গাঞ্জাও খাইতে পারে। কষ্ট পাইছেন? কথাটা শক্ত হয়ে গেছে। শক্ত হইল, কিছু করার নাই, যা বাস্তব তাই বললাম, ঠিক না? হ্যাঁ, মা যদি বেপরদায় চলে, মেয়ে জিন্সের প্যান্ট পরে বের হবে, এটাই বাস্তব। এজন্য আমার মেয়ে কেন জিন্স পরে বের হলো, কেন ছেলেদের সাথে আড্ডা দিল, এজন্য পানি ফোড়া আনতে হুজুরের কাছে যাওয়া লাগবে না, আগে নিজে পানি ফোড়া খান। আরো জুড়তে কইতাম, ঠিক আছে? বোঝা গেল কথাগুলো মিলতেছে, খাপ খাইতেছে, ঠিক না? হ্যাঁ, আমার কাছে একদিন আসছে, হুজুর মেয়ে পাই না। আমি তো কি করতে হইব, কয়েকটা তাবিজ ফোড়া দেন। শিশুকালে ইসলাম শিখাইছেন নি? না হুজুর, ইংরেজদের পোশাক পরায়া ছোট্ট বাচ্চাটারও যদি আপনি শর্ট প্যান্ট পরান, মেয়ে সন্তান মনে করতেছেন আপনি যে অবুঝ, বুঝে না, তারে ছোট্ট শর্ট প্যান্ট পরাইছেন আর একটা গেঞ্জি পরাইছেন ছোট মনে করা, কিন্তু এটাই আপনি চরম ভুল করলেন। এই খ্রিস্টানদের বিধর্মীদের এই পোশাকের আসরটা শিশু বাচ্চার দিলের ভিতরে গিয়ে পড়তেছে, দিলের ভিতরে পড়তেছে। খামখেয়ালি করবেন না, খামখেয়ালির বিষয় না এটা। আমাদের গন্ডগোলটা কোন জায়গায় ঘটতেছে এটা আগে খুঁজে বের করা দরকার। কেন সমাজে এতটা পছন্দ হলো, কেন সন্তানগুলি বেলাইনে ব্যাপতে চলে গেল? গুড়ায় গন্ডগোল। যেখানে বের হওয়ার কথা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, বের হওয়ার কথা আহমদ শফির মতো বলি, সেখানে কেন কালা জাহাঙ্গীর বের হয়? কেন? কারণটা কি? এই শিশু বাচ্চাটারও ধর্মীয় পোশাক পরাইতে হবে শিশুকালে। লম্বা হাতার পোশাক পরান, ছোট্ট বাচ্চাটারে ওড়না পরা শিখান। যদিও ওড়নার এখন কোনো বয়স না, কিন্তু এরপরও ঝুলাইয়া দেন। লম্বা হাতাস পরানো শিখান, পায়জামা পরানো শিখান মেয়েটারে। প্যান্ট নয়, পায়জামার আসর আর ওই ফুল হাতা জামার আসর তার দিলে পড়বে। এই বাচ্চাটা, এই মেয়েটা বড় হওয়ার পরে বোরকা পরো বাপমার বলতে হবে না, অটোমেটিক বোরকা গ্রহণ করবে। ঐশীরে যে টাইমে শিক্ষা দেওয়ার কথা ছিল বাপমার, সেই টাইমে দেয় নাই। যখন বাধা দিছে তখন রিঅ্যাকশন হয়েছে, ঠিক কিনা জোরে খান? হাজারো ঐশী এখনো আমাদের সমাজে আছে বাপমার ভুলের কারণে। একটা ঘটেছে, খবর পেয়েছি, অসংখ্য ঘটনা পত্রিকায় আসে না, খবরও পাই না। যেই সময়টাতে শিখানোর কথা সেই সময়টাতে শিখাও। শিশুকালটা বাচ্চাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খামখেয়ালির বয়স নয়, যেখানে খুশি এখানে ভর্তি করে দিলাম, যা খুশি তা পড়াইলাম, এটা বিষয় নয়, এটা সাধারণ বিষয় নয়, খামখেয়ালির বিষয় নয়। এই বয়সটাতেই তার কচি দিল আর দেমাগে আল্লাহর কোরআন ঢুকাইতে হবে, ইসলামী শিক্ষা ঢুকাইতে হবে।